সম্মানিত সুধী, বর্তমান সমাজ এইরকম অহরহ হাজার হাজার পিতামাতার উপর নির্যাতন চলছে। আর যদি এইভাবে নির্যাতন চলতে থাকে, আমরা কি জান্নাতে যেতে পারবো? সম্মানিত সুধী, আপনি আপনার যেই পিতা, আপনি আপনার যেই মাতার উপর এই রকম অত্যাচার করছেন, নির্যাতন করছেন, সেই পিতা মাতার কিছু অবদান বলে দিই। সর্বপ্রথমে আপনার মায়ের কিছু অবদান বলে দিই। আপনি যখন আপনার মায়ের গর্ভে আসলেন, আপনার মাতা আর কিছু করতে পারে না। প্রস্রাব করতে গেলে কষ্ট হয়, ঠান্ডার সময় ঘুমোতে গেলে কষ্ট হয়, খাবার খেতে গেলে বমি হয়ে চলে যায়। আপনি আপনার মায়ের গর্ভে আসার পর যখন আপনার মায়ের গর্ভে আপনি আসলেন, আসার পর এইবার আপনার দুনিয়ার বুকে আসার সময় হয়ে গেল, আপনার মায়ের পেট ভীষণ যন্ত্রণা করতে শুরু করে দিল। আপনার আম্মুকে আশেপাশের কোনো এক লোকাল হাসপাতালে ভর্তি করা হলো। লোকাল হাসপাতালে ভর্তি করার পর ডাক্তার বাবু আপনার আম্মুকে বলছে যে, আম্মু, তোমার সন্তানের তো ঠিক হয়ে থাকার কথা ছিল, তোমার সন্তানের গলায় লাড়ি পেঁচিয়ে গেল কি করে? তখন ডাক্তার বাবু বলছে যে, আম্মু, তোমাকে অপারেশন করতে হবে, অর্থাৎ সিজার করতে হবে, নচেত তোমার সন্তানকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। তখন আপনার আম্মু হাউমাউ করে কান্না করতে করতে ডাক্তার বাবুকে বলছেন যে, ডাক্তার বাবু, আপনি আমার এই সন্তানকে দুনিয়ার বুকে বের করে আনুন। আপনার যেই আম্মু নখ দিয়ে ব্লেড দিয়ে নখ কাটতে ভয় করত, আপনার সেই আম্মু আপনার মতো সন্তানকে দুনিয়ার বুকে নিয়ে আসার জন্য এক বিগ পেট কেটেছে। আপনার যেই আম্মু সুচ দিয়ে ইনজেকশন করতে ভয় করত, আপনার সেই আম্মু আপনার মতো সন্তানকে দুনিয়ার মুখে জন্ম দেওয়ার জন্য এক বিগ পেট কেটেছে। সেই পেটের যন্ত্রণা আজ পর্যন্ত ভোগ করতে হয় ভারী কিছু তুলতে গেলে। সম্মানিত সুধী, আপনার যেই আম্মুর চুল ছিল হাঁটু পর্যন্ত, আশেপাশে প্রতিবেশী চাচিরা আপনার আম্মুর চুল দেখতে আসতো। আপনার মতো সন্তানকে জন্ম দেওয়ার জন্য আপনার আম্মুর চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। তারপরেও কেন এইভাবে নিজের মায়ের উপর অত্যাচার হচ্ছে? আপনার আব্বুর কিছু অবদান বলে দিই। আপনি আপনার যেই পিতাকে ঘৃণা মনে করছেন, আপনি আপনার যেই পিতাকে তাচ্ছিল্য মনে করছেন, আপনার সেই পিতার কিছু অবদান বলে দিয়ে যায়। আপনি যখন দুনিয়ার বুকে চলে আসলেন, আপনার আব্বুর মাথায় এক বিশাল বোঝা নেমে আসলো। আপনাকে কিভাবে ভালো করে মানুষের মতো মানুষ বানাতে হবে, আপনাকে কিভাবে কোন মিশনে ভর্তি করতে হবে, এই রকম ভাবে আপনার পিতার মাথায় টেনশন চলে আসলো। আপনার যে আব্বু দুপুর 12টা পর্যন্ত কাজ করতো, আপনি দুনিয়ায় আসার পর আপনার আব্বু বৈকাল 3টা পর্যন্ত কাজ করছে, কারণ আপনি যেন কোনো কিছুর কষ্ট না পান তার জন্য।